হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। সকাল থেকে ব্লগটা করার সুযোগ পাইনি, মানে শরীরটা ভালো লাগছে না, মাথা টাথা ধরে আছে, কোমর টোমর খুব ব্যথা, এক্সারসাইজ করে কোমর টোমর প্রচন্ড ব্যথা আর ভালো লাগছে না, তাই সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। তাই এখন সন্ধ্যা থেকে ব্লগ শুরু করলাম। এখন সন্ধ্যা 6টা বাজে। আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো, এনে হঠাৎ করে মানে মাথাটা ধরে আছে, তারপরে খুসখুস খুসখুস মানে হচ্ছে। যাক গিয়ে ওষুধ খাচ্ছি, গরম জল খাচ্ছি, গার্গল করছি, এই হচ্ছে ব্যাপার। আর সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে, আর না একটু তোমাদের সাথে একটু গল্প গুজব করি। তাই তোমরা হয়তো কালকে ভিডিওটা পেয়ে গেছো, সবাই দেখেও নিয়েছে যে আমাদের বাড়িতে বিয়ে আসর বসতে চলেছে। আর পুতুলের বিয়ে বলে এই যে স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছে। আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে তত্ত্ব সাজিয়েছি। এ দেখো, তোমাদেরকে না দেখালে হয়, তোমরা তো আমাদের অতিথি বলে কথা। এই দেখো, তত্ত্বের ট্রে সাজানো হয়ে গেছে। এই যে তার ব্যাক ক্যামেরা দেখাই, দেখো এই তত্ত্বের ট্রে সাজিয়েছি। এর মধ্যে রয়েছে চুড়ি, তারপরে কোমরবন্ধন, মেকআপ কিট, তারপরে ভ্যানিটি ব্যাগ, আলমারি, দাঁড়াও আর আছে শাড়ি, মানে ওড়না টাইপের, মানে সালোয়ারের পিস, আর আছে এখানে লরিয়েলের শ্যাম্পু, তারপরে চিরুনি, তারপরে আর 2 রকমের চিরুনি আছে, তারপরে আছে সেন্টের বোতল, তারপরে আছে লোটাসের চুরুনি, ক্রিম, সিঁদুরে মানে লোটাসেরই কুমকুম সিঁদুর, চিরুনি, আর এখানে আছে লিপস্টিক মোদি কেয়ারের, আর আছে এটা হচ্ছে কাজল, ল্যাকমি আইকনিক কাজল, আর এটা হচ্ছে গার্ডার, এটা হচ্ছে আলমারি। আর এটা যে দেখছো পিঙ্ক কালারের মানে লম্বা ধরনের, এটা হচ্ছে আলমারি। এটার মধ্যে মানে বইয়ের সবকিছু সাজা গোটার জিনিস থাকবে। তোমরাই বলো তত্ত্বের ট্রেটা কেমন সাজানো। এই নারাস না, সব ইদিক উদিক হয়ে যাবে। দেখো কেমন হয়েছে, তোমরা বলো তত্ত্বের ট্রে। আর কালকে তো তোমাদের গয়নাগাটি দেখিয়েছি। এই হচ্ছে ওদের বালিশ, আর এটা হচ্ছে ওদের বক্স, সুটকেস। এটার মধ্যে বরের জামা কাপড়, মেয়ের জামা কাপড়, তারপরে এই যে জুয়েলারি রয়েছে। তোমাদেরকে পরে এক এক করে দেখাবো। শাড়িটা এসছে, লাল রঙের শাড়ি নেটের, তোমাদেরকে দেখাবো ওখানে পরে। তোমরা বলবো, তোমরা বলো তত্ত্বটা কেমন হয়েছে। আর আমার বর এখন বানিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, আর আমার যে সসটা বানিয়েছি আমি, সেই সসটা। এ হচ্ছে ছেলের বাবা, মানে ছেলের পক্ষ থেকে। এই যে সস, আমার হাতে বানানো সস। কেমন হয়েছে বলো। দারুণ সসটা হয়েছে খেতে, গরম ঠান্ডা তারপরে খাচ্ছি আমি। এই হচ্ছে ব্যাপার। চলো এক এক করে তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন সারাদিন মানে সন্ধ্যা আসতে পারিনি, তো ওপর থেকে আমি আর আসতে পারিনি, আমার শরীরটা একদম ভালো লাগছে না। আর আমি এখন নেবো ব্যাপারটা নিলে তবে একটু শান্তি। কাছাকাছি করতে হয় না বলে কি এর জন্য কি আমার সর্দি কেন হবে না? ঠান্ডা লেগেছে, আমার তো লাগতেই পারে।
এতেই প্রবলেম। একটু ব্যাপার নিয়ে নি, না খুব অসুবিধা হয়। ব্যাপারটা আমি এখানে দাঁড়িয়ে থেকেই নিয়ে, বুঝলে তো। বসবো কোথায়, সেটা আমাকে চশমাটা খুলতে হবে। জল নিয়ে ঠান্ডা মানুষের যখন তখন লেগে যায়, তাই না? শ্যাম্পু করলে মাথায় অ্যালোভেরা দিলে কি ঠান্ডা লেগে? এটা কোনো কথা? হাওয়া বাতাস কত কিছু আছে, তাই না? আর এখন বেসিক্যালি সবারই ঠান্ডা লাগছে। জলটা গরম হলে তবে ব্যাপার নেব। তোমরা কারা কারা এইভাবে নেও ব্যাপার? আমি তো একটু একটু ঠান্ডা লাগলে আমি ব্যাপারটা নিই। আমি হঠাৎ করে ওই যে বললাম না, আমি যখন খুব একটু ভালো যখন ব্যায়াম করি, যখন এত ঘেমে যাই তখনই বুঝে যাই যে মানে আজকে ঠান্ডা লাগবে। ব্যায়াম তো করতেই হবে বলো, শরীর ফিট মানে রাখতে গেলে এক্সারসাইজ খুব জরুরি। জল তো ঘাটছি, বাসন টাসন মাজছি, সবসময় কি কাজের বউ থরি করবে? তো করে বলো? আমার শ্বশুরমা সবসময় মর্নিংয়ের যা বাসন পড়ে ওইটুকুই মাজে, আর বাদ বাকি সকালে দুপুরে দুপুরে রাতে আমিই মাজি। আর জল তো ঘাটতেই হবে, সবসময় কি গরম জল থরি আমি ইউজ করব? মানে কি বলবো আর আমি, এটা তোমাদের সবার ঘরে ঘরে হয়েও থাকে। দেরি হচ্ছে কোনো কি নেই জল গরম হতে। আর জল যা ঠান্ডা, আর এখন যা ওয়েদার, কখনো ঠান্ডা কখনো গরম, মানে কি বাজে ওয়েদার। মানে জানুয়ারি মাসে পৌষ মাসে কত ঠান্ডা থাকে, তাই না? এখন সবারই সর্দি কাশি, তাও তো আমার কাশিটা কর, সর্দিটা আমার প্রচণ্ড ড্রাই। আর আমার মাথাটা যেহেতু ভার হয়ে আছে, ওই কারণেই আমি ব্যাপারটা নিই। আগে যখন আমার এটা ছিল না, তখন তো আমি ওই গ্যাসে জল গরম করে একটুখানি অমৃতাঞ্জন ফেলে ব্যাপার নিতাম, আরামই লাগতো। কাকে বলবো, মাথা টিপে তো সবসময়। জল গরম হচ্ছে না কেন, নষ্ট হয়ে গেছে মনে হয়, কি বলবো বলো, আর ভাল লাগে না, কিছু না কিছু কিছু না কিছু হতেই থাকে। কদিন আগে নিলাম
জলটা কম। এখন ঘড়িতে বাজে 9:45। এতক্ষণ ধরে আমি ব্লগ দেখছিলাম। আমি যাদের ব্লগ দেখি তাদের ব্লগ আমার দেখতে খুব ভালো লাগে। আমি মোটমাট 4 জনের ব্লগ দেখি। আর বেসিক্যালি আছে, হিন্দি আছে, বাংলা তো আছেই। বাংলা আছে 3টে, আর হিন্দি আছে 1-2টো। দেখি, ভালো লাগে। না, বইটা হচ্ছে না, মনে হয় নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছি না কি জানি। হচ্ছে না। এতক্ষণ তো লাগে না গরমতে। এই কদিন আগে কিন্তু আমি করলাম, তারপরে তো ভাজ টাজ করে রেখে দিলাম। কি হলো কি আমি বুঝতে পারছি না। একটু গরম জল খাবো। আমি রোজই রাতে শোয়ার আগে 1 গ্লাস গরম জল খেয়ে ঘুমাই। মধ্যে এখন তো বলা তার মধ্যে। আর ফার্স্ট মর্নিংয়েও গরম জল খাই। হচ্ছে কাজ। আবার কালকে আবার ডিউটি। কালকে মেয়ের স্কুল। কালকে আছে বুধবার হতে ছুটি, বিবেকানন্দের বার্থডে ছুটি। আবার সংক্রান্তি শুক্রবার। আর স্যাটারডে সানডে তো ছুটিই থাকে, ওটা তো কোনো কথাই নেই। সরি। চলো, এখন আর ভিডিও বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে। আবার কালকে দেখা করবো তোমাদের সাথে। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো। আর আমি ভিডিও দেখালে সাবস্ক্রাইব করে নিতে। চলো, আর আমার তরফ থেকে তোমাকে সবাইকে, আর আমার পাশে থেকো। আর বেশি বেশি করে আমার ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমার পাশে তোমরা প্লিজ থেকো, ঠিক আছে? তাই চলো, পরে দেখা করবো। কালকে রাতের পর আমি আর ভিডিওতে আসতে পারিনি, কারণ আমার কালকে প্রচণ্ড শরীর খারাপ করছিল। কালকে দেখালাম না ভ্যাপার নেবো বলে, ভ্যাপারটা তো কাজই হচ্ছে না, নষ্ট হয়ে গেছে।
সেই সারা আছে অমৃতাঞ্জন মেখে শুয়েছি। গলা টলে এখনো গলা শুনে হয়তো বুঝতে পারছো গলাটা ব্যথা, খুব 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 ব্যথা, মানে বলে বোঝাতে পারবো না, মানে এত কষ্ট। এখনো এই সব কিছুক্ষণ আগে উঠে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ হয়ে গা হাত পা দিয়ে এখনো বিছানা তুলিনি। সকালবেলায় আমার শ্বশুরমার পরে ফোন এসছে যে শ্বশুরমা কাজে আসতে পারে না, আমাদের কাজের যে বউ ও আজকে আসতে পারবে না, তার মেয়েকেও শরীর খারাপ। আর হয়ে গেল আমাদের এখন খরচা দিতে হয়, ঘর মুছতে হবে, থেকে করতেই হবে, কিছু করার নেই। বাবা যা দাঁতটা ব্রাশ করো। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। আমি তো আছি মোটামুটি, খুব একটা ভালো বলবো না, গলাটা শুনে বুঝতে পারছো। তাই এখন সকাল সকাল অনেক কাজ শুরু হয়ে যাবে, তাই চলো। আমার বিছানা তোলা হয়ে গেছে, আরেকজন খেলতেও বসে পড়েছে। যার বিয়ে তাকে নিয়ে এত বেশি খেয়ালে না ভাল লাগে না আমার জন্য। সোপা টোপা ঝাড়া হয়ে গেছে, আর আমি এখন খাচ্ছি ড্রিঙ্কস, হেলথ ড্রিঙ্কস। এটা হচ্ছে লেবু আর হানি। এটা আমি এখন রোজ সকালবেলা দিচ্ছি খালি পেটে। বিয়ের আগে আমি খুব খেতাম গরম জলে পাতিলেবুর রস, গোটা পাতিলেবু আর হানি 1 চামচ। তোমরা চাইলে খেতেও পারো, খুব ভালো উপকার। তোমরা খাও অনেক, যারা খাও না তারা প্লিজ ট্রাই করো। তোমার পেটে এক্সট্রা যে চর্বিগুলো সেগুলো গলে জল হয়ে যাবে। আগে সকালেই খেতে হবে, এখন ঘড়িতে 8টা সাড়ে 8টা বাজে, কফি খেতে দেরি আছে সেই 9টার সময়। বিছানা করে ছাড়লাম, তো মেয়ের আবার অনলাইন ক্লাস আছে, ওই কারণে সব তৈরি করে দিলাম, বই খাতা বার করে রাখলাম। আজকে রান্না হবে ব্রাউন ব্রেড আর ভেজিটেবল স্যুপ বানাবো, যেহেতু আজকে মঙ্গলবার, আর মেয়ে খাবে ডালিয়া। খাওয়া হয়ে গেছে, চলো কাজ সারি। আজকে চা বসে গেছে, চা মানে কি ওই যে গ্রিন কফি। দেখো আমি সারাদিন যা যা করি তোমার সাথে 100% শেয়ার করি, আলাদা করে কিছু আমি এক্সট্রা করে কিছু শেয়ার করি না। যেটা আমার বাস্তব জীবনে সেটাই আমি তোমার সাথে শেয়ার করি। কফিটা হচ্ছে, মিনিমাম 7 মিনিট ধরে ফুটবে, 7 মিনিট পর্যন্ত ফুটবে। আজকে রান্না কি করবে জানো? তারা তখন তো বললাম ভেজিটেবল স্যুপ বানাবো। আনাজ কেটে রেখেছি, এখানে আছে গাজর অল্প দিয়েছি, কারণ বেশি গাজর খাওয়া ভালো না, ফ্যাট হয়। গাজর আছে, বিনস আছে, কড়াইশুঁটি আছে, সরি, এরকম কাঁচা লঙ্কা, আর আছে বিট বলছি গাজর, বিনস, কড়াইশুঁটি আর বিট আছে। তারপর এটা অ্যাড করবো একটু বাঁধাকপি, ভেজিটেবল স্যুপ জানো, একটুখানি বাঁধাকপি অ্যাড করবো সাথে। আর যেহেতু এতে আলু পড়বে অল্প, তাহলে মেয়ে খাবে, স্যুপে আলু দেয় না বেশি, কিন্তু ভাবছি স্যুপটা আলাদা করি, আর মেয়ের জন্য বেগুন ভাজছি, ওর সাথে একটু আলু ভেজে হয়ে যাবে। হাত দেখেছি না করতে, চেক করে আবার খাতা নিয়ে বাড়ি চলে যাবে। দেখা যাক কত কি করা যায়, বুঝেছো?
অন্ধকার লাগছে। আর একটুখানি বেশি হয়েছে, কাপে নিয়ে নিয়েছি, পরে খেয়ে নেব। এই সবে একটা ক্লাস সে কমপ্লিট হলো স্পিডি, আর আমার গ্রিন কফি খাওয়া হয়ে গেছে। এখন এখানে বসিয়ে দিয়েছি, আর হবে খিচুড়ি করবো মেয়ের জন্য। এখানে আছে একটু গোবিন্দভোগের চাল, একটু বাসমতি রাইস দিয়ে মেয়েকে একটু খিচুড়ি করে দেবো, আর বেগুন ভাজাটা করবি। দেখো, আমি আমার লাইফে যা যা হবে, যা যা হচ্ছে, আমি সব কটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? দেখো, ইউটিউব মানেই যে আমাকে নকল দিতে হবে তার কোনো মানে নকল দেবো, আমি দেবোই বা কারণ আমি সারাদিন যা করছি, আমি যা খাচ্ছি, যা করছি, সব তোমাদের সাথে আমি শেয়ার করি, বাট করবো। আমার সাথে কি কি হবে না হবে আমি সব তোমাদের সাথে শেয়ার করবো। আমি চেষ্টা করছি আমার বাস্তব জীবনে আমার যা যা হয় সব তোমাদের সামনে তুলে ধরবো, যে আমার বাস্তব জীবনে আমার কি কি হয় না হয় সব তোমাদের শেয়ার করবো। আর গলাটা না খুব ব্যথা বাড়ছে না, গলাটা দিয়ে এমনি কিন্তু গরম লাগছে, আর এটা দিয়ে রেখেছি। মেয়ের প্রায় ক্লাসগুলো আছে, এখন হবে বাংলা, তারপরে ইংলিশ লাস্টে। আর যেটা বলছিলাম, ওই যে বারান্দাটা করাবে মানে প্ল্যান ছিল, টাকার জন্য এত বন্ধ রেখেছি, টাকার জন্য। তারপরে মেন তো হচ্ছে টাকা, তারপরে হচ্ছে তোমার এই করোনা সিজন চলছে, 3-4 জন লোক আসবে, সরি মানে এত কফ হচ্ছে না, 3-4 জন মিস্ত্রি এসে কাজ করবে এই করোনার মধ্যে, ওই জন্যই, ওই দুটো কারণে। মেন কারণ হচ্ছে আমার টাকা। এই টাকাটা খুব যেমন 2 মাস হয়ে গেল ভাড়া পাইনি, যেন এমন ভাড়া এসছে, তারা নাকি টাকা জোগাড়ি করতে গিয়ে ভাড়া এসছিস কেন, তাই না? জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ আছে, কিন্তু বলে না যার কেউ নেই তার ভগবান আছে, সত্যি ভগবান আছে, নাহলে আমি এত দূর আসতে পারি? আগে তোমার ঘরে কিছুই ছিল না, একটু মেয়ে আসার পর এসি হয়েছে, A to Z হয়েছে, আমার ঘরে কোনো জিনিস মানে অভাব নেই,
কিন্তু একটাই আমার ঘরে নেব। আমার এত বড় 3 তলা বাড়িতে আসার তো আমার এই রান্নাঘর, বেডরুম আর এই রান্নাঘর আর ওই বারান্দাটা, আদার্স কিছু নেই। সব কপার। এই বারান্দা, ঠাকুর ঘর, যাদের ঠাকুর ঘর, ঠিক আছে। এটা আর এটা আমার, আর কিছু না। দেখা যায় ভগবান কবে কি দেয় আমাদের, ভগবানই জানে। কষ্ট করি, দেখা যাক। চলো, মেয়ে আবার ক্লাস শুরু হয়ে যাবে, পরে দেখা করছি। এই জাস্ট মেয়ে ক্লাস শেষ হলো, আমার এখনো রান্না হয়নি, কত দেরি হয়ে গেল। মেয়ের 12টার সময় আবার ক্লাসে আছে অনলাইন, মানে বাড়ির টিউটর। এতক্ষণে মানে ক্লাস করতে করতে আমার এই স্ট্যান্ডটা না, আমার ওই ক্লাস করতে করতে স্যুপটা করলাম, ভেজিটেবিল স্যুপ, তারপরে খিচুড়িটা করলাম, এখন বাকি শুধু ইয়েটা বেগুন ভাজা। বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে বাসনগুলো মাজবো। এই কড়াইটা না আমার বিয়ের পর পরে, মানে আমি যখন আলাদা হই তখন 10 বছর আগের পরে। খিচুড়িটা নামিয়ে নিলে বাসন মাজবো, অনেক কাজ আর কাজ। বাবান বই খাতাগুলো গুছিয়ে ফেলো। খিচুড়ির গন্ধটা ভালোই বেরিয়েছে। বেগুনটা ভেজে নিয়ে গ্যাস চালগুলো মুছবো। বহুদিন হয়ে গেছে বেগুনি খাই না, আর তেলে ভাজা ভালো লাগে না। কালকে রাত্রে কটা 8:30 পৌনে 9টা বাজে, আমার যা চিকেন পকোড়া করেছিল নিচে, তখন মেয়েকে খাওয়াচ্ছিলাম, যা তিনটি দিয়ে গেছিলো, আর মুখে তো টেস্ট পাচ্ছি না, মানে সর্দি হলে যা হয়। বহুদিন পর চিকেন পকোড়া খেয়েছি। কাজ দেখো, স্বামী চাই
সারাদিন ভিডিও করবো এগুলো, কিন্তু কি বলতো আমার একটা ফোনের ওপরে সব কিছু তো হয়ে ওঠে না। তোকে টেবিল টানতে বলিনি, তুই শুধু বই খাতাগুলো গোছা। টেবিলটা থাক। এই বাবা এই বইগুলো নিস না, ম্যামের ক্লাস আছে তো। বইগুলো খাটের সাইড করে রাখ, মানে হ্যাঁ ম্যামের তো আবার ক্লাস আছে, আবার বই এগুলো সাইড দিয়ে রেখে দে, টেবিলের মধ্যেই রেখে দে। বক্সটা অফ কর, সাইড করে রেখে, নাহলে ছড়ানো থাকে, তাই না? আবার কতবার টানবে, ক্লাস তো আছে একটু পরেই, ম্যামের ক্লাস আছে। বেগুনটা হলে গ্যাসটা মুছে নিলে নিশ্চিত। 12:30 থেকে মেয়ের পড়া, আজকে মঙ্গলবার না, বজরঙ্গবলী পুজো আছে। সত্যি করে যে কি কষ্ট, মানে মাথা টাথা না পুরো ধরে আছে, তার মধ্যে আর গলা টলা ব্যথা। কি যাবো ওর কাছে, তো মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিল, এটা অনেকে ভাব যাদের টাকা, আরে টাকা আছে তোমার আছে, অহংকার করে কোনো লাভ নেই। অহংকার তো তুমি নিয়ে স্বর্গে যাবে না। আমরা এসছি ল্যাংটায়, যাবো কিন্তু ল্যাংটায়। আমরা জামা কাপড় পরে কিন্তু আমার জন্ম হয়নি আমাদের, তাই না? তাই অহংকার করতে আমরা চাই না, আমার যা আছে তাই নিয়ে সুখে থাকতে চাই। এই তো আজকে মেয়ের কত 1000 টাকা মায়ের দিলাম স্কুলে, তাই না? তারপরে নতুন ক্লাসে উঠবে, তার একটা ফিক্স। তারপর বই খাতা কেনা, এই যাও মেয়ে ক্লাস 2-তে উঠবে এবার, তাতে প্রচুর বই খাতা হ্যান ত্যান, টোটাল আমার খরচ হবে 10 থেকে 12,000 টাকা খরচ, তাই না? এই যে টাকাটা যে আমাদেরকে জোগাড় করতে হচ্ছে, কত কষ্ট করে রক্ত জল করে কষ্ট করে আমরা ইনকাম করছি, কিন্তু যারা ইনকাম করে না তারা হবে ধরুন কি হবে, এই টাকায় কি হবে এইসব কথাবার্তা। তাই আমি সবাইকে একটা কথাই বলতে চাই, বসে থেকো না, কিছু হলেও কাজ করো। আজকালকার যুগ প্রচন্ড খারাপ, তাই এই করোনা করে করে মানুষের লাইফটা পুরো হেল্প করে দিচ্ছে। ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলছে না, খাওয়া দাওয়া সবজির দাম, এই চাল আলু ডালে চিনি এত দাম, মানুষ খাবে কি? ইনকামও কমে যাচ্ছে আর জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এই কি আর বলবো বলো, কিছু আর বলার। তাই ভাবি যে আমি বারান্দাটা করতে চাইছিলাম, কালকে সময় 35,000 টাকা খরচা হবে, ধরে রাখলাম। এই যে 45 আমি 1000 কোথায় পাবো এখন? কে দেবে আমাকে, কে সাহায্য করবো? আর আমি কারো কাছ থেকে হাত পেতে নেবো না যে আমাকে দেবে আর 40,000 টাকা আমি বারান্দাটা ব্লক করবো। কে দেবে? কেউ দেবে না আজকালকার দিনে, কে কারণ না। আর ধার জিনিসটা যে কি খারাপ, ধার জিনিসটা খুব খারাপ। তোমরা অল্প খাও, ধার করো না। বাড়ির আন্টি পড়াচ্ছে এখন, আমি জাস্ট পুজো দিয়ে উঠলাম, এখন প্রতিবাদীরা নিভাবো। আমাদের ছোট ফোনটাতে করছে, আমি এই ফোনে একটুখানি চার্জে দিয়েছি। শরীরটা না খুব খারাপ লাগছে, চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা কতটাই খারাপ লাগছে। তাদের বাড়ি ব্রহ্মপুরে। চলো বাবা, আমার দেখো লাইটটা চেঞ্জ করলাম, লাইট মিশে করে থাকতে পারি না, বলতে ভালো লাগে না।
আমি রোদে বসবো। তাহলে সব ক্ষেত্রে বোঝায় বাবা আমার কি অসুবিধা। তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, পরেও দেখা করতে চাই। ভালো থেকে সুস্থ থেকে লাইক করো, সাবস্ক্রাইব করো। তাই চলো আর আমার পাশে প্লিজ থেকো তোমরা। টাটা, বাই বাই।